নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো ভাইফোঁটা স্পেশাল চিকেন কারি। দেখেছো, দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব টেস্টি হয়। চিকেন একঘেয়েমি না বানিয়ে একটু পাল্টে পাল্টে বানিয়ে দেখো, মশলা পাল্টে নিয়ম পাল্টে বানিয়ে দেখো, খেতে হবে অসাধারণ, মাটনের মতোই খেতে লাগবে। তার জন্য 1 কেজি 700 চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এইদিকে 300 গ্রাম পেঁয়াজ কুচি, 2টো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আদা আর 2টো গোটা রসুন। এইদিকে 10 থেকে 12টা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে আমি জলে কিছুক্ষণ গুলিয়ে রেখেছি। এই গুলে রাখার ফলে দানাটা বেরিয়ে যাবে। দানাটা ফেলে দিলে শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করলে আর গ্যাস হয় না। রসুন আর লঙ্কা আর আদাটা বেটে নেব। এইদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো বেশ লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিলে আলু খেতে খুব ভালো লাগে। সেই তেলে চিকেনগুলো সব দিয়ে দেব। দিয়ে হাই হিটে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এই ভাজার ফলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে, প্লাস চিকেন থেকে কিছুটা তেলও ছেড়ে দেবে। এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে। সব ভেজে নেওয়া হয়ে গেছে, চিকেনটা তুলে নেব। যেহেতু প্রথমে আলু ভেজে নিয়েছি বলে হাই হিটে কড়াটা তেতে আছে, ওই তেলে চিকেন ভাজলে আর তলা লেগে যাওয়ার ভয় থাকে না। এবার চিকেনগুলো তুলে নিয়ে সেই তেলে দিলাম অল্প হলুদ আর শুকনো লঙ্কা ফাটিয়ে, অল্প হলুদ শুকনো লঙ্কা ফাটিয়ে অল্প চিনি ফোড়ন, তে কালারটা দারুণ আসে। এবার দেব দারচিনি, 2 পিস দারচিনি, হাফ জয়িত্রীর ফুল, আর দেব 1 টুকরো জায়ফলের টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এই জায়ফলের টুকরো দিয়ে রান্না করলে মাংসটা খুব নরম হয়ে যায়, মানে নরম সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, পিস করে। মোটাই থাকবে, গোটা গোটা, অথচ নরম হয়ে যাবে এই জায়ফল দিলে। আর জয়িত্রী দিলে দারুণ একটা টেস্ট আসে রান্নাতে। এবার 300 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো গোটা রসুন দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য। এবার আমি দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা দিয়ে কষতে থাকবো। এই দিকে একটা মশলা বানিয়ে নেব। একটু জলে পরিমাণ মতো হলুদ, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ চা চামচের জিরের গুঁড়ো। মশলাটা জলে গুলিয়ে রেখেছি, বাটা মশলার স্বাদ আসে এইভাবে মশলা গুলে দিলে। টমেটো দিয়েছি, আর দিলাম 2 চা চামচ টমেটো সস। এটা দিলে আরও সুন্দর টেস্ট হয়। দিয়ে এবার সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে জল দেব। এবার দেব 1 চামচের একটু বেশি লবণ। লবণটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। কষিয়ে নেব, জলটা টেনে নেবে মশলা থেকে। দেখো তেলটা যখন ছেড়ে দেবে বুঝবে মশলা কষানো আমার রেডি। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। ভেজে রাখা চিকেনটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে। এটা ঢেকে ঢেকে আমি কষিয়েছি 25 মিনিট ধরে। চিকেন যত কষানো হবে তত কিন্তু নরম হবে আর স্বাদটাও দারুণ হয়।
আমার চ্যানেলে অনেকগুলো চিকেন, মটন, চিকেন চাপ, চিকেন কোরমা অনেক কিছু আছে, চিকেন ভর্তা, মাটন কারি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কমেন্টে জানিও বন্ধুরা রান্নাগুলো কেমন হলো, আর তোমরা আর কি কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো। এবার ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। খুব নরম হাতে নিচ দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। একটা চিকেনও মানে ভেঙে যাবে না, অথচ গোটা গোটা থাকবে, অথচ নরম তুলোর মতন হবে। ধার দিয়ে দেখেছো তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে কষানো আমার রেডি। এবার পরিমাণ মতো দেব গরম জল। গরম জলটা একটু বেশি দেব চিকেনের লেভেলে, চিকেনটা যেন ডুবে থাকে। জলটা দিয়ে দেখো চিকেন কষাতে কষাতে হাড়ের থেকে মাংস ছাড়িয়ে আসছে। এবার জলটা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে 15 মিনিট মতো, হাইয়ের থেকে একটু কম মিডিয়ামের মাঝখানে ঢেকে এটাকে ফুটিয়ে নেব। এখন হাই হিটে ফোটালেও চিকেনের তলা লেগে যাবে না, যেহেতু ঝোলটা হালকা আছে ওই জন্য। তারপরে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে লবণ ঝালটা চেখে নেব। চেখে নিয়ে দেখছি আরেকটু লবণ কম আছে, সেটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এই মতো অবস্থায় এবার দেব 1 চা চামচ ঘি। ঠিক এই সময় দিতে হবে। ঘিটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে, তাহলে ঘিয়ের কোনো গন্ধ থাকবে না, অথচ মাংসের টেস্টটা দারুণ হবে। ঠিক 5 থেকে 6 মিনিট ফোটানোর পরে দেব শাহি গরম মশলা 1/2 চা চামচ। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনের থেকে একটু তেল বেরিয়েছিল, সেটা দিয়ে দেব, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো আঁচে 5 মিনিট লো আঁচে ঢেকে ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কারি আলু দিয়ে।